নমস্কার, আমি তরুণ ঘোষ। সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল, তাতে একটা গান ছিল, কেমন কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ভালো মানুষ রইল ভাঙা ঘরে, আর মন্দ লোকে সিংহাসনে চড়ে। এখন ভালো যারা এখানে, তারা হচ্ছে আমাদের দেশটা, বাংলাদেশটাকে স্বাধীন করে গেছিল না মুক্তিযোদ্ধা, এখন তারা বাতিল। আর ইউনূসের মতো 2 নম্বরই চোট চিটিংবাজ ফেরেববাজ, তারা এখন সিংহাসনে বসে। এখন ওয়ারিয়ার্স অফ জুলাই, তাদের এখন মুক্তিযুদ্ধের, দ্বিতীয় মুক্তিযুদ্ধের 36 না 34 কি বলে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে তারা হচ্ছে মুক্তি সূর্য। আর যারা 71 সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল, শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, পাকিস্তানিদের গুলি বুকে নিয়ে কবরে চলে গেছিল, আর তাদের সঙ্গে যুদ্ধ করে যারা আহত হয়েছিল, যারা ধরা পড়েছিল, পরে ভারত তাদেরকে ছাড়িয়েছিল, তাদের যে লিপিবদ্ধ ছিল নাম, সব বাতিল হয়ে গেছে। এই হারামজাদা ইউনূস তার ক্ষমতা বলে অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সে স্বাধীনতার নতুন ইতিহাস লিখতে চাইছে। বাংলাদেশে স্বাধীনতার নতুন ইতিহাস লিখছে মোহাম্মদ ইউনূস। আমি বলছি দর্শক, এই বেঁচে থাকতে আপনারা দেখে যাবেন এর কি হাল হবে, এর যে কি হাল ভারতবর্ষ করবে আপনারা দেখে যাবেন। আজকে যারা ইতিহাসে, সেই ইতিহাসকে বাতিল করে দিচ্ছে, এত বড় সাহস ইউনূসের, বেঁচে ফিরবে না ভাই, আমি একটা গ্যারান্টি দিচ্ছি, বেঁচে ফিরবে না, শুধু সময়ের অপেক্ষা। এই সুযোগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যত মিডিয়া আছে সব তো বিকিয়ে গেছে। মানে মিনিমাম এথিক্স, বাংলাদেশি মিডিয়া হলো, মিডিয়াতে যে এথিক্স আছে, সেই এথিক্সটাও পর্যন্ত এরা মানে না। এরা তেলবাজিতে এত ব্যস্ত। যখন শেখ হাসিনা গভর্নমেন্টে ছিলেন, তখন শেখ হাসিনার পেছনে আপা 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 করে ঘুরে 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 এরা আখের গুছিয়েছে। এখন মোহাম্মদ ইউনূস এসছেন, সে ইউনূস চার পিছনে ঘুরে ঘুরে, পিছনে ঘুরে ঘুরে এরা আখের গোছাচ্ছেন। আর যত ভ্রান্ত এবং ভুলভাল খবর বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন। এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি, মিন্ট একটা খবর করেছে, যদিও সেটা এখনো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, প্রধানমন্ত্রী মোদী কি 5 বছরের ঐতিহ্য ভেঙে এই মাসে কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না? এই বছর বার্ষিক G7 নেতাদের শীর্ষ সম্মেলন আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন এবং অস্ট্রেলিয়া কানাডা থেকে আমন্ত্রণ নিশ্চিত করেছে বলে জানা গেছে। আসন্ন শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন অনিশ্চয়তা আমি বলছি। G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি এবং আরো বেশ কয়েকটি দেশেরও এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। গত 5 বছর ধরে 5 বার মোদীজি কিন্তু কখনো G7 উনি স্কিপ করেননি। G7 একটা গুরুত্বপূর্ণ, এবং এবছর মেন আহ্বায়ক ছিল হচ্ছে ভারত এই G7 এর। কিন্তু নরেন্দ্র মোদী যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? দুটো কারণ আছে, তার একটা কারণ নিয়ে আমি ব্যাখ্যা করব।
আপনাদের হয়তো মনে আছে গত মাসে রাশিয়ার রিপাবলিক ডেতে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু রাশিয়া যাননি, তার পরিবর্তে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন ডক্টর এস জয়শঙ্কর। তিনি গেলেন না, তারপরে 7-10 দিনের মধ্যে পাকিস্তান অ্যাটাক হয়ে গেল। এবারে তিনি G7 বৈঠকে যাচ্ছেন না। তার কারণ কি সেটা এখনো আমরা জানতে পারিনি, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ রয়েছে। তাহলে কি অপারেশন বাংলাদেশ তাহলে কি এবার শুরু হবে? সে প্রশ্নের উত্তর এখনো দেওয়ার সময় আসেনি, কিন্তু তার এই না যাওয়াটা এটা কিন্তু বড় প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। এরা আবার একটা ফলস খবর বাজারে ছড়িয়েছে, মানে এদেরও মিডিয়ার, আমরা বলিহারি মিডিয়ার অবস্থা কি দেখুন। খবরের কাগজ এক মিডিয়া আছে বাংলাদেশে, তারা লিখছে 6 বছরের মধ্যে প্রথমবার নরেন্দ্র মোদী কানাডা 15-17 জুন অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। শালা আহ্বায়কই হচ্ছে ভারত, মিনিমাম পড়াশুনো তো করে না। আর এটা বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য এই খবরগুলো করা হয়। ইউনূস খুশিতে লাফাবে, বাংলাদেশের মানুষ কিছু ওই উগ্রপন্থী আছে তারা খুশিতে লাফাবে, কিন্তু আসলে খবরগুলো হচ্ছে গিয়ে সমস্ত এই বাটপার ইউনূসের খবর। এখন এই দেশে না আপনি যাই করুন না কেন, যদি ইউনূসের বিপক্ষে একটা কথা বলা হয় তাহলে ইউনূস তাকে সোজা জেলে পাঠিয়ে দেবে। এই যেমন এই ছেলেটির কথা দেখুন, এস.এ. সাব্বির। এই ছেলেটি একটা ইউটিউব চ্যানেল চালাতো, সাব্বির। সে বাংলাদেশে বসে বাংলাদেশের সমালোচনা করত এবং সঠিক জিনিসটা সে তুলে ধরার চেষ্টা করত। গত 2 মাস ধরে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না, কোনো ইউটিউবে তার কোনো আপলোড ছিল না। খোঁজ করতে করতে দেখা গেল 2 মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমারও এরকম এক পরিচিত ছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন এই যে সাংবাদিক মুন্নি সাহা, এর ওপরে তো কম অত্যাচার করা হয়নি, মারধর, রাস্তায় ফেলে পেটানো সবকিছুই হয়েছে। এই মুন্নি সাহা সে নাকি শেখ হাসিনার দালাল। তো যাই হোক, সেই মুন্নি সাহা তার পরিবারের সদস্যদের, মুন্নি সাহা ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, মানে তোমরা কেউ কিছু বলতে পারবে না, উনি যা খুশি তাই করে যাবেন, তোমাদেরকে মেনে নিতে হবে। দেশ যায় ভাঁড়বে, দেশের জিডিপি তলানিতে চলে গেছে, অর্থনীতির 12টা বেজে গেছে। বাজেট কি করে, এই সরকার বাজেট করতে পারে কিনা সেই নিয়েও তো সন্দেহ আছে। এই সরকারের সেই অধিকার রয়েছে কিনা বাজেট করার, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তবুও মানে এরা নাচানাচি করে, ভারতের কিছু হলো না হলো, ভারত ছাড়া চলেও না, ভারতের খাবার না হলে চলবে না, কিন্তু ভারত যদি বিপদে পড়ে খুব নাচানাচি। আরে নিজের পেছনে বাঁশ যাচ্ছে, দেখ সারা পৃথিবী তোদের ভিসা বন্ধ করে দিচ্ছে, ওখানকারই একটা কাগজে লেখা হয়েছে মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা হারাচ্ছেন। এই সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে, এমনকি থাইল্যান্ডের ভিসা এখন সোনার হরিণ। ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি থেকে ইউরোপ দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকেই যেন তারা ভিসা এবং আনুষঙ্গিক কার্যক্রম চালায়, সেই অনুরোধে জানিয়েছিলেন, কিন্তু ওই অনুরোধে কেউ সাড়া দেয়নি, বরং ইউরোপের ভিসা এখন বন্ধের উপক্রম রয়েছে। মুখে জুতোটা হলো তো,
জুতোটা সপাটে মুখে মারলো ইউরোপ এবং এই সমস্ত দেশগুলো, এশিয়ান কান্ট্রিগুলো। এখন এই করে কি আর ইউনুসকো নিজের মুখ লুকোতে পারবে? নিজের মুখ লুকানোর তো জায়গা নেই। ও তো ছ্যাঁচোর, ও তো চোর। 10 বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগ, স্থবির অর্থনীতি। বিনিয়োগ হবে কোত্থেকে? দেশে তো চূড়ান্ত অস্থিরতা। কেউ এই অবস্থায় ইনভেস্ট করবে? একটা গোলমেলে জায়গা আছে, সেইখানে রোজ গন্ডগোল হয়, আপনি সেখানে দোকান কিনবেন? টাকা লাগাবেন? কখনোই লাগাবেন না। এটা খুব স্বাভাবিক কারণ। তো এই দেশের এই অবস্থা, মৌলবাদীদের একেবারে নাচন, তারপরে একটা বড় আঘাত আসতে চলেছে, যে কোনোদিন আসবে আঘাত। সেখানে কেউ কি টাকা লাগায়? কেউ টাকা লাগায় না। ফলে এই যে নাচন কোদন যা হচ্ছে না, সব কিছু দিনের জন্য। এই যে বাংলাদেশের মানুষ, তাদেরকে এত কষ্ট দেওয়া, মুক্তিযোদ্ধাদের অপমান করা, এই যে অর্থনীতিকে একেবারে তলানিতে নিয়ে যাওয়া, দেশটার 12টা বাজিয়ে দেওয়া, জিহাদিদের জেল থেকে ছেড়ে দেওয়া, শিক্ষার 12টা বাজিয়ে দেওয়া, শিল্পের শেষ করে দেওয়া, সব কিছুর জবাব কিন্তু ইউনুসকে দিতে হবে। এবং দেশদ্রোহিতার চার্জে ইউনুসকে ওই কাঠগড়ায় গিয়ে উঠতে হবে, এবং ফাঁসির দড়ি তার জন্য কিন্তু নির্দিষ্ট। ইউনুস মাঝে মাঝে ভাগার প্ল্যান করে, সে খবর কিন্তু ভারত রাখে। ইউকের সঙ্গে মাঝে যোগাযোগ করেছিল, সেফ এক্সিট নিয়ে ইউকেতে চলে যাবে, ওখানে অনেক বিনিয়োগ আছে, কিন্তু ইউকে দেবে না। ইউকে দেবে না, তার অন্য কারণ আছে। কারণ এখানে ভারতের একটা কড়া আপত্তি রয়েছে। ইউরোপ এবং ব্রিটেন, এই দুটো জায়গা ইউনুসকে কখনো আশ্রয় দেবে না, শরণার্থী হিসেবেও আশ্রয় দেবে না। ফলে ইউনুস, আপনি তৈরি হয়ে যান। মোদিজি কিন্তু G7 যাচ্ছেন না, আর G7 যাচ্ছেন না মানে আপনার কপালে দুঃখ আছে। আমার মনে হচ্ছে, আমার যা চারদিকের অবস্থা দেখে যা মনে হচ্ছে, উনি সব করে এরকম, আগেরটা রাশিয়া গেলেন না, তারপরেই পাকিস্তান অ্যাটাক হয়ে গেল, এবারে G7 যাচ্ছেন না, তার মানে কি আপনার উপরে তো বোমাটা ফেলবে, না কামাকাজি ড্রোনটা ফেলবে? যে কোনো একটা তো পড়বে আপনার মাথার উপরে। আপনার মাথার উপরে না পড়লেও আপনার এই যমুনা দেখবেন 300 মিটারের ধারে পাশে একটা কোথাও পড়ে আপনাকে একটা বার্তা দেওয়া হবে, যেমন শাহবাজ শরীফকে দেওয়া হয়েছিল। 300 গজের মধ্যে একটা মিসাইল মারা হয়েছিল, যে এই অবধি যদি পৌঁছাতে পারি তোমার বাড়ি অবধি পৌঁছাতে পারবো। তারপরেই তো শাহবাজ শরীফ বাংকারে চলে গেল। আপনার বাংকারও নেই, আপনার বাংকারও নেই। যেদিন ভারত আক্রমণ করবে সেদিনকে দেখবেন আপনার দম ছুটে যাবে। এখন যা পারছেন করে নিন, এগুলো কিছুই থাকবে না। আপনিও থাকবেন না, আপনার এই যারা গোত্রীয় আছে তারা কেউ থাকবে না। ইতিহাস কিন্তু মোছা যায় না, এটা জানবেন। ইতিহাস একবারই লেখা হয়, সেই ইতিহাস মুছে দেওয়া যায় না। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।